কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যাই হোক, আমি আজকে যাচ্ছি হচ্ছে কুষ্টিয়া থেকে নাটোরে, যেহেতু নাটোরে আমার আব্বু আম্মু আছে, তো নাটোরে যাচ্ছি। যাওয়ার পথে ভাবলাম ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমাদের এটা হচ্ছে জোরহাট থেকে মজমপুরের ওই রাস্তাটা খুবই সুন্দর। এই সাইডে বাম সাইডে দেখা যাচ্ছে যে বিআরবি হসপিটাল, তার পাশে রয়েছে দিশা টাওয়ার। কথা বলতে বলতে চলে আসলাম কুষ্টিয়ার প্রাণ কেন্দ্র। এটা হচ্ছে কুষ্টিয়া মজমপুর। এখান থেকে আসলে সব গাড়ি ছাড়ে রাজশাহীর উদ্দেশ্যে কিংবা নাটোরের উদ্দেশ্যে, পাবনার উদ্দেশ্যে, সব গাড়ি এখান থেকেই ছাড়ে। তো এটা হচ্ছে কুষ্টিয়ার প্রাণ কেন্দ্র বলা হয় মজমপুরকে। তো আমরা আস্তে আস্তে এটা ক্রস। আর কুষ্টিয়ার মধ্যে এই রাস্তাটা আমার খুবই পছন্দ, কারণ এই রাস্তাটা সবসময় ফাঁকা থাকে আর জ্যামজট থাকে না। বাদবাকি সব রোডে তো জ্যামজট থাকেই মোটামুটি। আস্তে আস্তে এটা হচ্ছে বাইপাস মোড় পার হয়ে এদিক দিয়ে পাবনা এবং রাজশাহী একই রোডে লালন সেতু সামনে। এই রাস্তা দিয়ে সোজা গেলে লালন সেতু পাওয়া যাবে এবং ভেড়ামারা। এটা হচ্ছে লালন সেতু টোল প্লাজা। তো টোল প্লাজার থেকে টোল দেওয়া শেষ করে আমরা উঠে গেলাম লালন সেতুতে। আর বাম পাশে আছে হার্ডিং ব্রিজ, খুবই সুন্দর জায়গা, আপনারা এটা উপভোগ করেন। মাঝখানে আমরা ট্রেনের দেখাও পাইছিলাম। হঠাৎ করে দেখি হার্ডিং ব্রিজের উপর দিয়ে ট্রেন আসতেছিল। পাবনা এবং কুষ্টিয়ার অসংখ্য শ্রমিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রতে চাকরি করে। তো তাদের যে এই পাশে মোটরসাইকেল দেখা যাচ্ছে সবই শ্রমিকদের। আর আমরা সোজা যাচ্ছি, সোজা ঈশ্বরদী পাওয়া যাবে। এখান থেকে অনেক গাড়ি ঘোড়া ছাড়ে ঢাকার উদ্দেশ্যে বলেন, তারপরে এদিকে যশোর, খুলনা, সব দিককার গাড়ি ঘোড়া এখান থেকে পাওয়া যায়। আর ডান পাশে আসলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা ডান পাশে পাওয়া যায়, যেটা আপনারা দেখছিলেন একটু আগে ভিডিওতে। তো আমাদের এইখান থেকে সোজা ঈশ্বরদী যাওয়া যায়। তো ঈশ্বরদী না যেয়ে আমরা যদি বাম থেকে এই যে এটা বাইপাস মতো রোড, এই রাস্তাটা দিয়ে সরাসরি ঈশ্বরদী যাওয়া যায়। যদি আমরা এই রাস্তাটা দিয়ে যাই তো খুবই শর্টকাটে ঈশ্বরদী পাওয়া যাবে। তো যাই হোক, আমরা ঈশ্বরদী পার হয়ে গেছি। ঈশ্বরদী পার হওয়ার পর এই যে এই ভিউ, ঈশ্বরদী পার হওয়ার পরেও রাস্তাটা অনেক ভালো। এবং সামনে আস্তে আস্তে সামনে লালপুরের যে রাস্তাটা পাওয়া যাবে সেটা হচ্ছে সামনে। তো এই যে এই রাস্তাটা দিয়ে বাম দিক দিয়ে গেলে রাজশাহী এবং ডান দিক দিয়ে গেলে লালপুর গ্রিন ভ্যালি যে পার্কটা আছে ওইটা পাওয়া যাবে আর কি। তো আমরা এই পাশ দিয়ে যাই, কারণ একটু কম রাস্তা হয়। ওই পাশ দিয়ে গেলে অনেক বেশি ঘোরা হয়, এই পাশ দিয়ে গেলে এটা শর্টকাট। এটা হচ্ছে গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাটা সেটা দিয়ে। তো এখান দিয়ে যদি সোজা যাই, ডানে একটা রাস্তা গেছে, ওইটাই হচ্ছে লালপুরের রাস্তা, মানে যেই পার্কটা গ্রিন ভ্যালি। সোজা চলে আসলে এই যে এই পাশ দিয়ে বাগাতিপাড়া। বাগাতিপাড়া পার হয়ে আমরা
চলে আসছি তেবাড়িয়া। তো এখান থেকে আমাদের বাড়িটা একদমই কাছে। এই যে এটা হচ্ছে যেই রাজশাহী টু নাটোর হাইওয়ে, এটা পার হইলে আমাদের বাসা একদমই কাছে। এই রাস্তাটা সবসময় জ্যামজট থাকে, রাস্তা পার হওয়া একটু টাফ হয়ে যায়। তো হঠাৎ করে যেতে যেতে পাশে একটা ভাজা পোড়ার দোকান দেখতে পেয়েছিলাম। তো হুট করে গাড়িটা ব্রেক দিয়ে ভাবলাম যে একটু দেখি, টেস্ট করে কেমন লাগে। তো একদম মোড়ের উপরে, তো এটার টেস্ট ছিল অনেক সুন্দর। মানে আমি নাটোরে এখন পর্যন্ত যতগুলো ভাজা পোড়া ট্রাই করছি, বেস্ট ছিল এটা। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে চলে আসলাম। এই রাস্তাটা দিয়ে বাসায় যেতে হয়, রাস্তাটার অবস্থা একদমই খারাপ। তো যাই হোক, এই রাস্তাটা দিয়ে যেহেতু যেতে হবে, অন্য আরেকটা রাস্তা আছে বাট সেটাও খুব একটা ভালো না, এইটা একটু ভালো। পানি জমে, যখন বৃষ্টি হয় এই রাস্তায় অনেক পানি জমে। তো আর কি পার হইতে হইতে চলে আসছি বাসায়। আর ডান সাইডে যেই বাসাটা দেখা যাচ্ছে এটাতে আব্বু আম্মু থাকে, মানে এটাতে আমরা ভাড়া থাকি, যেহেতু আমাদের আসল বাড়ি কুষ্টিয়াতে, এটাতে ভাড়া থাকা হয়। চলে আসছে আর কি।